হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন। আজকের দিনের পার্ট 5-এ চলে এসেছি। পার্ট 5-এ আমরা কোশ্চেনগুলো খুব জবরদস্ত কোশ্চেন রেখেছি, লেভেলের কোশ্চেন রেখেছি, ডাইরেক্ট তোমার একদম এক্সামে তোমরা দেখতে পারবে। তো যারা যারা আজকে ক্লাসটা দেখবে তাদের জন্য বলে দিই, আজকে আমরা 2 থেকে 3টে টাইপ আমরা শিখবো। সেই টাইপটা খুব ভালোভাবে শিখবো, ঠিক আছে? এই টাইপ থেকে আমাদের কমন যোগ্য আসবেই আসবে এক্সামেতে। তোমরা যদি এনটিপিসি দাও, তোমরা যদি সিএজএল দাও, সিএচএসএল দাও, জিডি দাও, এমনকি এমটিএস দাও, এমনকি আমাদের ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, ফুড এসএস, সমস্ত সমস্ত এক্সামের জন্য তোমাদের এটা ইউজফুল, ঠিক আছে? এখানে আমাদের ডাইরেক্ট আমরা এখানে ফর্মুলা করবো, ডাইরেক্ট তোমরা তোমরা এখানে এক্সামের ক্ষেত্রে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদের এক ঝলকে দেখিয়ে দিই যে আমাদের কি কি আজকে কোশ্চেন গুলো রয়েছে, কি কি টাইপ রয়েছে, ঠিক আছে? ট্রেনের অনেক টাইপ রয়েছে, আমরা 5টা ক্লাস করছি আজকে নিয়ে, ঠিক আছে? 5টা ক্লাসের মধ্যে আমরা অনেকগুলো টাইপ প্রায় শেষ করে দিয়েছি এবং ওদের ভালোভাবে শিখেও গেছি যে আমরা কিভাবে টাইম বের করবো, কিভাবে ডিস্টেন্স বের করবো, কিভাবে স্পিড বের করবো, ঠিক আছে? অপোজিটে গেলে আমাদের কি হবে, অপোজিটে গেলে কি হবে, সেম ডাইরেকশন গেলে কি হবে, সমস্ত নানান দুনিয়ার আমরা কথা ভেবে নিয়েছি এবং তোমরা সেগুলো কাল বৈশাখী ঝড়ের মতো তোমরা আনসারও করে দিচ্ছ। আজকে এক ঝলকে তোমরা আবার কোশ্চেন গুলো দেখে নাও। আজকে কোশ্চেন গুলো প্রথম কি রেখেছি, প্রথমে 1 নম্বর কোশ্চেন দেখো, আমাদের এটা সিএচএসএল আসা 2022 সালের, ঠিক আছে? 2022 সালের। আজ থেকে আজকে আমাদের 5টা ক্লাস হয়ে গেল। তোমরা ভাবছো যে এখন আমাদের কেন 2024 সালে, 2023 সালে তেমন কোশ্চেন আসছে না? কারণ আমরা যত লাস্টের উপরে যাচ্ছি, অর্থাৎ আমরা একদম একদম পুরোনো কোশ্চেন গুলো আগে করাচ্ছি। 2020 থেকে স্টার্ট করেছি। 2020টা খুব রেয়ার দিয়েছে বলে এসেছি আমি। 2023 এবং 24-এর প্রচুর কোশ্চেন দেখতে পাবে, অনেক অনেক কোশ্চেন তোমরা দেখতে পাবে। তো দেখো প্রথম কোশ্চেন দেখো, এটা 2022 সালে আসা, সিএচএসএল আসা, ঠিক আছে? এই নয় যে এটা আমি ঘরতে বানিয়েছি, ঠিক আছে? তোমরা দেখে নিতে পারো, সিএচএসএল 8/6/2022 সালেতে এই কোশ্চেনটা আমাদের এসেছিল। এরপরে কোশ্চেনটা দেখো, এটা আমাদের সিএচএসএল আসা, এটা আমাদের 2023 সালে, ঠিক আছে? এটা আমাদের 23 সালে। এরপর আস্তে আস্তে আমাদের 23 শুরু হচ্ছে, তারপর 24 শুরু হবে, ঠিক আছে? এরকম করে আমাদের আস্তে আস্তে সমস্ত নোটস সমস্ত আমরা এইভাবে টাইপ ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ এন্ড হচ্ছে আমরা টপিক ওয়াইজ বানিয়েছি। এরপরে কোশ্চেন দেখো, আমাদের কোশ্চেন নাম্বার 2টা দেখো, এটা 2023 সালে বললাম। এরপরে জিডিতে এসছে, এটা 2023 সালে। এটা জিডিতে এসছে 2023 সালে। শুধু এই নয় যে এটা আমাদের কোনো পার্টিকুলার কোনো এক্সামের ক্ষেত্রে ইউজফুল হবে, মোটেই না। এটাও আমাদের এসছে, জায়গাটা আমাদের রেট দেওয়া নেই। এটা আমাদের কিসে এসছে, এটা এমটিএস এসছে, এটা 23 সালে এসছে। তো এরকম করে আমরা সমস্ত কোশ্চেন একদম সহজ থেকে তোমাদের শিখে শিখে আসছি, ঠিক আছে? যারা পার্ট 1 থেকে দেখে এসছো, তারা আজকে এই জায়গায় এসে তোমরা সমস্ত কোশ্চেন তোমরা বানিয়ে দিতে পারবে, সমস্ত কোশ্চেন বানিয়ে দিতে পারবে। এবং যেদিন শেষ করব, যেদিন আমরা 10 ক্লাস শেষ করব, তারপর তোমরা যদি কোনো এক্সাম 10 নিয়ে যদি তোমরা কোশ্চেন লাগাও, তোমরা ধরে ধোয়াই করে দিতে পারবে। তো বেশি আর কথা না বাড়িয়ে আমরা হচ্ছে ডাইরেক্ট ডাইরেক্ট কোশ্চেন আমরা এন্ট্রি করব। কোনটা এন্ট্রি করে একদম ধূলিসাৎ করে দেবো আজকে সমস্ত কোশ্চেনকে, সমস্ত কোশ্চেন ধূলিসাৎ করে দেবো। দেখো প্রথম কোশ্চেন রয়েছে, দেখো প্রথম কোশ্চেনটা যেটা রয়েছে, সিএচএসএল আছে 8/6/2022 সালের কোশ্চেন, ঠিক আছে? বলছে 230 মিটার ও 240 মিটার লম্বা দুটি ট্রেন 130 মিটার দূরে আছে, ঠিক আছে? 130 মিটার দূরে রয়েছে। তার তারা সমান্তরাল লাইনে ক্রমশ 160 কিলোমিটার পার আওয়ার এবং 200 কিলোমিটার পার আওয়ার গতিতে একে অপরকে একে অপরের দিকে চলা শুরু করে। কত সময় কত সময় একে অপরকে পার করবে, ঠিক আছে? এখানে আমার কোশ্চেনটা এখানে লিখতে আমার কোথাও একটা মিস করেছি। তো বলে দিচ্ছি, 230 মিটার লম্বা একটা ট্রেন ও 240 মিটার লম্বা একটি ট্রেন, ওদের দুটি ট্রেন আছে। তারা দুজনের যে ডিস্টেন্স রয়েছে, তাদের মাঝে যে ডিস্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে 130 মিটারের দূরত্ব। তারা সমান্তরাল সমান্তরাল লাইনে রয়েছে এবং হচ্ছে তাদের হচ্ছে স্পিড দিচ্ছে, একজনের দিচ্ছে 160 কিলোমিটার পার আওয়ার আর একজনের দিচ্ছে 200 কিলোমিটার পার আওয়ার। তারা একে অপরকে পাস করবে, একে অপরকে তারা ক্রস করবে এবং হচ্ছে পাস করবে। তাদের হচ্ছে আমাদের কত সেকেন্ড লাগবে সেই সময়টা আমাদের চেয়েছে, ঠিক আছে? খুবই সহজ একটা কোশ্চেন। তোমরা বলবে এত সহজ কোশ্চেন, দুনিয়াতে তো কোনো কোশ্চেনই নেই এর থেকে সহজ, ঠিক আছে? টেনের এত সহজ সহজ কোশ্চেন আছে যা আজকে ক্লাস করার পর তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? দেখো প্রথমে কোশ্চেনটাই প্রথম এখানে তোমাদের বোঝানোর জন্য আমি তো তোমরা তো জানো আমরা পার্ট 4-এ, পার্ট 3-তে, পার্ট 1-এ সমস্ত কোশ্চেন আমরা বুঝি ছবি এঁকে এঁকে তোমাদের বোঝাচ্ছি, যাতে তোমাদের কোশ্চেনে কোনো রকম সমস্যা না হয়, সমস্ত কিছু বুঝতে যাতে তোমাদের সুবিধা হয়, সেই কারণে আমি ছবিও এঁকে দিচ্ছি। তো আজকে যে ছবিটা আঁকি, আমাদের হচ্ছে এখানে দুটি ট্রেন রয়েছে। একটা ট্রেন এখানে রয়েছে, এদিকে যাচ্ছে, ঠিক আছে? একটা ট্রেন এদিকে রয়েছে, আর একটা ট্রেন হচ্ছে আমাদের হচ্ছে এদিক থেকে আসছে, ঠিক আছে? একটা ট্রেন আসছে আমাদের হচ্ছে এদিক থেকে। তো এদিক থেকে একটা ট্রেন আসছে, এদিক থেকে একটা আসছে। তো এখানে একটা ট্রেন আছে, যিনি হচ্ছে আমাদের এদিকে আসছে, এটা হচ্ছে আমাদের এইদিকে আসছে।
তো ট্রেনের আমাদের যদি বৈশিষ্ট্য দেখি, তোমরা কিন্তু এক্সামে কিন্তু এত ছবি এঁকে এঁকে একদম করতে যাবে না। আমি তোমাদের বোঝানোর জন্য করছি যে আমাদের কি রকম কোশ্চেনটা বলেছে, জাস্ট বোঝানোর জন্য করেছি। তোমরা তো ডাইরেক্ট এটা আনসার করে দেবে। তোমাদের দেখাচ্ছি আমি। এটা আমাদের কি কি দিয়েছে বলছে, একটা ট্রেন হচ্ছে 230 মিটার লম্বা, এটা হচ্ছে আমাদের 230 মিটার লম্বা। আচ্ছা, এটা আমাদের দিয়েছে 240 মিটার লম্বা। আচ্ছা, এবং হচ্ছে কি দিয়েছে, এবং হচ্ছে এদের যে ডিস্টেন্সটা, অর্থাৎ এখান থেকে আমাদের হচ্ছে এখান পর্যন্ত যে ডিস্টেন্সটা রয়েছে, এটা আমাদের 130 মিটার। ঠিক আছে, 130 মিটার এর হচ্ছে দূরত্ব রয়েছে। অর্থাৎ এখান থেকে এটির দূরত্ব কত, 130 মিটার। এই ট্রেনটার লম্বা কত আমাদের 230 মিটার। এই ট্রেনটার লম্বা কত 240 মিটার। ঠিক আছে, এটাই বলেছে। এরপর আর কিছু বলেছে, আবার বলেছে আমাদের যে একটা ট্রেনের স্পিড দিয়েছে কত, এটা হচ্ছে আমাদের 160 কিলোমিটার/আওয়ার। এবং হচ্ছে আমাদের এটা কত দিয়েছে, এটা হচ্ছে আমাদের 200 কিলোমিটার/আওয়ার। ব্যাস, এইটা হচ্ছে কোশ্চেন লিখেছে। তো এতদূর পর্যন্ত আমি যেটা লিখেছি সেটা কিছু না, আমি কোশ্চেনটা আমি হচ্ছে এখানে লিখে দেখিয়েছি যে কি রকম কোশ্চেনটা আমাদের এখানে বলেছে। তো দেখো, আমাদের হচ্ছে একটি ট্রেন আসছে এদিক থেকে আসছে, একটা ট্রেন হচ্ছে এদিক থেকে আসছে। এই ট্রেনের আমাদের একটা ট্রেনের বৈশিষ্ট্য কি কি আছে, এই ট্রেনের আমাদের রয়েছে হচ্ছে 230 মিটার এটা লম্বা, এবং এটা হচ্ছে আমাদের 160 কিলোমিটার/আওয়ার গতিতে যাচ্ছে। এবং হচ্ছে এখানে একটা ট্রেন রয়েছে, সেটা হচ্ছে আমাদের এই দিশাতে আসছে। তো 240 মিটার আমাদের হচ্ছে লম্বা রয়েছে, এবং হচ্ছে 200 কিলোমিটার/আওয়ার গতিতে এদিকে আসছে। এদের দুজনের মধ্যে যে গ্যাপটা, এদের দুজনের মধ্যে যে গ্যাপটা, সেটা মেপে দেখা হয়েছে যে 130 মিটার রয়েছে। তো যখন আমি দেখলাম কোশ্চেনটার মধ্যে যদি দেখি, একজন এদিকে যাচ্ছে, একজন এদিকে যাচ্ছে, একজন এদিকে যাচ্ছে, একজন এদিকে যাচ্ছে, অর্থাৎ অপোজিট ডাইরেকশন হচ্ছে। ঠিক আছে, এটা কি হচ্ছে, অপোজিট ডাইরেকশন। অপোজিট ডাইরেকশন। অপোজিট ডাইরেকশনে কি করি, স্পিডকে আমরা কি করব, স্পিডকে আমরা প্লাস করে নেবো। স্পিডকে আমরা প্লাস করবো, যদি সেম ডাইরেকশন হতো, দুজনে যদি একই দিশতে যেত, তখন আমরা স্পিড হচ্ছে মাইনাস করতাম। একই দিশায় গেলে স্পিডকে মাইনাস করি, অপোজিট হয়ে গেলে আমরা স্পিডকে প্লাস করি। ঠিক আছে, 2-4টে কোশ্চেন করাবো, ভালোভাবে একদম, যাতে এই ধরনের কোশ্চেনে তোমাদের সমস্যা না হয়। টেনে নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হবে না, কোনোদিনও হবে না। আজকে ক্লাসগুলো করে নাও, এবং হচ্ছে বাকি ক্লাসগুলো তোমরা দেখে নাও। ঠিক আছে, আর তোমাদের এটাও বলে দিই, আমাদের ক্লাস শুরু হওয়ার আগে কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে পিডিএফ, ক্লাস নোটে আমাদের যে পিডিএফ, হ্যাঁ আমাদের এই লেখাগুলো থাকে না ঠিকই, বাট আমরা যে নোটস গুলো লিখেছি, অর্থাৎ আমাদের যে প্রশ্নগুলো রয়েছে, কোশ্চেন গুলো আমরা হচ্ছে পিডিএফ তোমাদের প্রোভাইড করে দিই আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে। তোমার সেখানে জলদি যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা ক্লিক করে পিডিএফ এ তোমরা এন্ট্রি করে নাও। ঠিক আছে, পিডিএফটা দেখে নাও, প্রিন্ট আউট করবে তো করে নাও, বাস সেইটা দেখে দেখে তোমরা হচ্ছে চেষ্টা করো যে কিভাবে কোশ্চেন গুলো করবো। তো দেখো, এটা হলো আমাদের, তাহলে এটা অপোজিট হলো। এবার আমাদের কি চেয়েছে, টাইম চেয়েছে। টাইম কি হয়ে যায়, টাইম হয়ে যাচ্ছে আমাদের ডিস্টেন্স ইনটু হচ্ছে ডিভাইড হচ্ছে আমাদের স্পিড। ডিস্টেন্স, ডিস্টেন্স তোমাদের প্রথম থেকে বলে আসছি, যেখানে যেখানে ডিস্টেন্স আমাদের এক্সামিনার দিয়ে দিবে, তো ডিস্টেন্স হচ্ছে আমাদের এক্সামিনার যেখানে যেখানে দিয়ে দিবে, যেখানে ডিস্টেন্স আমাদের লিখে দিবে, সেই ডিস্টেন্স গুলোকে আমরা নিয়ে নেবো। এখানে এটা একটা ডিস্টেন্স দিয়ে দিয়েছে 230 মিটার, এটাতে গ্যাপে একটা ডিস্টেন্স দিয়ে দিয়েছে 130 মিটার, এটার ডিস্টেন্স দিয়েছে 240 মিটার। তো সমস্ত ডিস্টেন্সকে আমরা এক কাছে কালেকশনে রাখবো। তো ডিস্টেন্স কি নেবো আমরা, 230 প্লাস, ঠিক আছে, 130 এটা হচ্ছে গ্যাপ, 130 হচ্ছে এদের গ্যাপ, প্লাস 240 কিলোমিটার নয়, 240 মিটার। এটা হচ্ছে, এটা আমাদের ডিস্টেন্স হয়ে গেল। ডিস্টেন্স আমরা কি কি নিলাম, এটা আমাদের আনসারটা কিসে চেয়েছে দেখে নিচ্ছি, এটা আমাদের সেকেন্ডে চেয়েছে। তো এখানে যে টাইম চেয়েছে সেটা হচ্ছে আমাদের সেকেন্ডে চেয়েছে, সেকেন্ডে চেয়েছে। তো টাইম কি হয়ে গেল, আমাদের হচ্ছে ডিস্টেন্স লিখে নিয়েছি। স্পিড, স্পিড হচ্ছে আমাদের এই ট্রেনে রয়েছে, এই ট্রেনে রয়েছে, দুজনে একের দিকে একে অপরের দিকে আসতে, অর্থাৎ অপোজিট ডাইরেকশন হয়েছে, প্লাস করতে হবে। তাহলে 160 প্লাস হচ্ছে আমাদের এখানে 200। ঠিক আছে, এবারে যখন আমি সলভ করতে যাচ্ছি, এখানে যদি সলভ করি, এটা হচ্ছে আমাদের, তাহলে 200, 300, 500, তাহলে এটার মধ্যে 500 হলো, 500 এদিকে হচ্ছে 30, 30, 60 আর 40, 100, অর্থাৎ 600 হয়ে যাবে। আমাদের যদি এটা ডিস্টেন্স দিয়ে সব যদি যোগ করি, আমাদের এটা 600 হচ্ছে। এটা করলে আমাদের 100, 200, 300, 360 হবে, 360 হবে।
বাট আমি যখন সলভ করতে গেলাম এটা আমাদের মিটার পার সেকেন্ডে রয়েছে, বাট এটা আমাদের কিলোমিটার রয়েছে। তাহলে কিলোমিটারটাকে তো আমাদের এটা তো আমাদের মন থেকে যেটা করা উচিত, হ্যাঁ কি না? আমাদের যে এটা ইউনিট তো আমাদের সেম রাখতেই হবে। তাহলে আমাদের এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ারে রয়েছে, এটা আমাদের মিটার পার সেকেন্ড করতে হবে। এটা তো আমাদের করতেই হয়। তাহলে কিলোমিটার থেকে আমরা হচ্ছে মিটার পার সেকেন্ডে যাব। তোমরা বললো যে আমরা বড় থেকে ছোটকে যাচ্ছি, বড় থেকে ছোটকে যাচ্ছি, তাই আমরা ছোটকে উপরে লিখবো, বড় হচ্ছে আমরা নিচে লিখবো। তাহলে এটা আমাদের কি করতে হবে, এটা আমাদের হচ্ছে হয়ে যাবে। তোমার যদি এটা কাটাকুটি যাচ্ছে তো কেটে দিতে পারো, যে না কাটবে তোমরা, তো যদি তোমার না কাটবে এটা তোমরা উপরে পাঠিয়ে দাও। বাট আমি দেখতে পাচ্ছি এটা কেটে দিচ্ছে, এটা কেটে দিলাম। 18 একে 2 বারে কাটবে, আর 5 দিয়ে 5 আর 20 কত হয়ে যাবে 100, 100 কে হচ্ছে এই দুটো জন্য কেটে দেবে। তাহলে পড়ে থাকবে কত, 6 পড়ে থাকবে। যে 6টাই আমাদের হয়ে যাবে হচ্ছে কত সেকেন্ডে, আমাদের যেটা টাইম, তাহলে কত হয়ে যাবে 6 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের 6 সেকেন্ড। তাহলে হচ্ছে আমাদের অপশন নাম্বার কোনটা বলবে, অপশন নাম্বার বলবো হচ্ছে আমাদের, অপশন নাম্বার বলবো হচ্ছে সি, যেটা একদম ডাইরেক্ট রাইট আনসার হয়ে গেছে। তো বিরাট কিছু থাকেনি, আমাদের টাইম চেয়েছিল, টাইম আমরা বের করে দিয়েছি, টাইম বের করে দিয়েছি দুটি টেনের। আমাদের তো মাত্র কোশ্চেন হয়েছে তো এই লাইনটাতে, মাত্র পুরো কোশ্চেনটা লিখেছি এইটাতে। আমার এটা তোমাদের বোঝানোর জন্য লিখেছে যে তোমরা তো এত কিছু এক্সামের ক্ষেত্রে করবে না, যে এতটা লেন্থ হয়ে গেছে, এতটা আমাদের লিখতে হয়েছে, মোটেই না, আমাদের জাস্ট এই টু কোশ্চেনটা করতে লেগেছে, এই টু। ঠিক আছে, তো এরকম টাইপের তোমরা কোশ্চেন গুলো করে দিতে পারবে। তো যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা শেয়ার করে নেই তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করো। আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাচ্ছি, নেক্সট কোশ্চেনে দেখবো কোশ্চেন নাম্বার কি বলছে, কোশ্চেন নাম্বার 2 এ দেখবো কি বলছে। আর যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা শেয়ার করেননি, যারা যারা এখনো পর্যন্ত টাইম স্পিড ডিস্টেন্স 10 এর পার্ট 1 পার্ট 2 3 4 দেখোনি, তারা অবশ্যই অবশ্যই সেগুলো তোমরা এই ক্লাসটা দেখার পর দেখে নেবে। কারণ আমার সেখানে খুব জবরদস্ত আমরা কোশ্চেন রেখেছি, বাছাই করা কোশ্চেন রেখেছি। তো কোশ্চেন নাম্বার 2 দেখো, কোশ্চেন নাম্বার 2 কি বলছে, বলছে কোনো ব্যক্তি ও, কি লিখেছি কোশ্চেনটাই আমি, জাস্ট এ সেকেন্ড, কোনো ব্যক্তি ও এক, আচ্ছা এখানে কি বলছে, বলছে কোনো ব্যক্তি ও এক 230 মিটার লম্বা ট্রেনের মধ্যে 115 মিটার দূরত্ব, যদি ওই ব্যক্তি 9 কিলোমিটার পার আওয়ার গতিতে ট্রেনের দিকে চলে ও 7 কিলোমিটার পার আওয়ার গতিতে ট্রেন ওই ব্যক্তিকে কত সেকেন্ডে ক্রস করবে অর্থাৎ পার করবে, এটা আমাদের চেয়েছে। অর্থাৎ এরকম টাইপের হয়েছে যে আমাদের একজন ব্যক্তি রয়েছে, ঠিক আছে। দেখো কোশ্চেন আমি দেখেছি, এটা এমটিএস 2023 সালে। এখানে আমাদের হচ্ছে একটা, এখানে হচ্ছে আমাদের একটা লোক রয়েছে, ঠিক আছে। সুন্দর সুন্দর তার দুটি আঁখি, দুটো চোখ, একটা মুখ রয়েছে বড় দেখে, ঠিক আছে, দুটো দাঁতও রয়েছে, ঠিক আছে, ভালো করে করছি আমি। এখানে হচ্ছে তার হচ্ছে দুটো মুখ রয়েছে, এখানে হচ্ছে আমাদের নাক রয়েছে। তো তিনি হচ্ছে এইদিকে যাচ্ছে, আমাদের চুলগুলো দেখে বোঝা যাচ্ছে, কানও রয়েছে দুটো, ঠিক আছে, এটা চুলগুলো এইদিকে করে উড়ে যাচ্ছে, ঘন চুল রয়েছে, ঠিক আছে, এইদিকে যাচ্ছে। আচ্ছা এখানে একটা ট্রেন আছে, এখানে একটা ট্রেন আছে, ঠিক আছে, এটা দিয়েছে। এদের মধ্যে দূরত্বটা কত দিয়েছে, এদের মধ্যে দূরত্ব দিয়েছে কত, এটা হচ্ছে আমাদের এরকম কাহানি আমাদের এখানে ক্রিয়েট হয়েছে। তো যে দেখি এখানে, আমরা এখানে যে দেখি কি কি বলেছে, কোশ্চেনটা বলছে একজন ব্যক্তি, ঠিক আছে, 230 মিটার লম্বা এক ট্রেনের, অর্থাৎ ট্রেনের কত লম্বা দিয়েছে, ট্রেনের লম্বা দিয়েছে 230 মিটার। 230 মিটার আমাদের হচ্ছে এখানে ট্রেনের একটা লম্বা দিয়েছে, ঠিক আছে, 230 মিটার লম্বা দিয়েছে। এরপরে কি বলেছে, এরপরে বলেছে ও যদি ওই ব্যক্তি 9 কিলোমিটার পার আওয়ার গতির ট্রেনের দিকে চলে, ট্রেনের দিকে মানে এই দিকে যাচ্ছে, তাহলে ব্যক্তি আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি হচ্ছে এইদিকে যাচ্ছে, যার স্পিড কত, এমনি হচ্ছে আমাদের 9 কিলোমিটার পার আওয়ার গতিতে যাচ্ছে, 9 কিলোমিটার পার আওয়ার গতিতে যাচ্ছে, ঠিক আছে। ট্রেন কি করছে, ট্রেন হচ্ছে আমাদের স্বাভাবিক না, ট্রেন আমাদের এদিকে আসবে, ট্রেন আমাদের কি করবে, এদিকেই আসবে,
10 কি বলেছে, 10 কিলোমিটার চলে, তাহলে এইদিকে 10 আসছে, এনার কত স্পিড দিয়েছে, এনার স্পিড দিয়েছে কত 60 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ তিনি হচ্ছে আমাদের 1 ঘন্টায় 60 কিলোমিটার নিয়ে যেতে পারবে। ব্যাস, যাচ্ছে। এদের মধ্যে যে দূরত্বটা দিয়েছে এটা দুটো কত দিয়েছে, 115 কিলোমিটার, 115 মিটার এটা দিয়েছে। এবং হচ্ছে টাইম চেয়েছে, একদম যদি এখানে যদি দেখি টাইম কিসে চেয়েছে, আমাদের সেকেন্ডে চেয়েছে। কারণ এই তো নয় যে আমাদের এটা এই ব্যক্তিকে পার করতে ঘন্টা 5 লেগে যাবে, ওটাই না। কয়েক সেকেন্ডের ব্যাপার, একটা ট্রেনকে পাস করতে কতক্ষণ লাগবে, জাস্ট কয়েক সেকেন্ডে, জাস্ট সেকেন্ডে আমাদের টাইম চেয়েছে। তো যাই হোক, এক্সামিনার যা চাইবে যে সেকেন্ডে চাই সেকেন্ডে, মিনিটে চাই মিনিটে, ঘন্টা চাই ঘন্টায়। তো আমরা হচ্ছে দেখতে পেলাম এখানে হচ্ছে আমাদের এই কোশ্চেনটা ঠিক আগের কোশ্চেন একদম ফটোকপি এখন রেডি হয়েছে। কোশ্চেনে লেখা তো অনেক কিছু ছিল, বাট আমরা এত শর্ট ভাবে জিনিসটা গুছিয়ে দিয়েছি, যেটা হচ্ছে আগের কোশ্চেনের ফটোকপি। দেখতে হচ্ছে একটা ব্যক্তি রয়েছে, এদিকে যাচ্ছে, একটা ব্যক্তি রয়েছে, এদিকে যাচ্ছে, ঠিক আছে। তার স্পিড কত, 9 কিলোমিটার/আওয়ার, তিনি হচ্ছে এই দিকে যাচ্ছে। তাদের মধ্যে যে দূরত্বটা রয়েছে 115 মিটার, 115 মিটার। এরকম ট্রেন আসছে হচ্ছে এই দিকে আসছে, যার লম্বা 230 মিটার, 230 মিটার লম্বা, এবং হচ্ছে তিনি 60 কিলোমিটার/আওয়ার বেগে আসছে। টাইম চেয়েছে, এবার তোমার বলবে ইনি তো এদিকে যাচ্ছে, ইনি এদিকে আসছে, তো টাইম ডিস্টেন্স তো কমবে, অবশ্যই কমবে, অবশ্যই কমবে। বাট তোমাদের এক্সামে আমাদের এইটা গুরুত্ব নেই, আমাদের হচ্ছে কোশ্চেনে সলভ করে নিয়ে গুরুত্ব। তো আমরা এতটা যদি কিউরিসি মনের মধ্যে থাকে, তো চলবে কি করে। তো যে দেখি আমাদের ডিস্টেন্স, এখানে টাইম কি হয়ে যাবে, ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের স্পিড। টাইম কি হয়ে যায়, টাইম হয়ে যাচ্ছে আমাদের ডিস্টেন্স ডিভাইড হচ্ছে স্পিড। টাইমের জায়গায় কি নেবো, টাইমটা আমাদের দেওয়া নেই, ডিস্টেন্সের টাইমে কি কি নেবো, আমাদের ব্যক্তি কোনো ডিস্টেন্স হয় না, কোনো তো লম্বাই হয় না, কোনো কিচ্ছু হয় না, তাই আমরা এটা হচ্ছে লম্বা নেবো না। কার কার নেবো, এখানে 230 মিটার ট্রেনের লম্বা নেবো, আর এখান থেকে এটা আমাদের যে ডিস্টেন্সটা আছে, যে দূরত্বটা রয়েছে, ওদের মধ্যে যে গ্যাপটা রয়েছে সেটা আমরা নেবো। তাহলে 115 প্লাস এদিকে হচ্ছে 230। আচ্ছা, খুব ভালো জিনিস হলো। এবার হচ্ছে স্পিড, স্পিড যে দেখি তাহলে এদের হচ্ছে আমাদের অপোজিট ডাইরেকশন হচ্ছে, অপোজিট ডাইরেকশন হচ্ছে। অপোজিটের জন্য আমরা কি করি, S1 প্লাস হচ্ছে আমাদের S2 করি, কেন করি, S মানে হচ্ছে স্পিড, স্পিডকে আমরা স্পিড 1 আর স্পিড 2 কে আমরা সবসময়ের জন্য প্লাস করি, স্পিড 1 স্পিড স্পিড 2 প্লাস হবে। তাহলে এখানে কি হয়ে যাবে আমাদের, এবার যে তোমাদের যে দেখি আজকে 5টা ক্লাস হয়ে গেছে, ঠিক আছে, 5টা ক্লাস হলো আজকে। তো এখনো যে তোমাদের এগুলো যে লিখে লিখে যে যোগগুলো করে করতে হয়, তো ধন্য তোমাদের, তবু করে দিচ্ছি আমি। 60 কিলোমিটার, আচ্ছা এমনি তো ব্যক্তির কত 9 কিলোমিটার/আওয়ার প্লাস 60 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। আমাদের এটা কিলোমিটার রয়েছে, এটা কিন্তু চেঞ্জ করতে হবে, বাট এখন করছি আমি, আগে যোগটা করে নিই। কি হয়ে যাবে, 200, 300, 330, 40, 45, 345, 345, নিচে কত রয়েছে, 60 আর 9 কত, 69। এটা হচ্ছে আমাদের এসছে। উপরে আমাদের মিটার পার সেকেন্ডে আছে, অর্থাৎ মিটারে রয়েছে, নিচে আমাদের কিলোমিটার রয়েছে। তো মিটার পার সেকেন্ড করতে হবে, আর সেকেন্ডে আনসার চাইছে। তো মিটার পার সেকেন্ড করার জন্য কিলোমিটার থেকে মিটারকে যাওয়ার জন্য কি করি, কিলোমিটার থেকে মিটারকে যাওয়ার জন্য, অর্থাৎ বড় থেকে আমরা ছোটকে যাচ্ছি, তাই ছোটকে উপরে রাখবো, বড়কে নিচে পাবো। তাহলে ছোট মানে 5 আমাদের ছোট, 18 মানে আমাদের হচ্ছে বড়। তোমার যে কাটতে পারো তো কেটে দাও, 18 যেহেতু কাটতে পারছে না, কেটে দিতে পারো, কিংবা তুমি বলবে যে এটা আমি এখানে তুলে দিচ্ছি, এখানে এনাকে হচ্ছে আমি তুলে দিচ্ছি। তাহলে যে দেখি 5 9 45, 5 6 30, একদম 5 আর এই 69 যদি গুণ করে আমাদের হচ্ছে এটাকে শেষ করে দেবে, আলটিমেট আমাদের 18 সেকেন্ড পড়ে থাকবে। 5 9 45 5, 5 6 30 আর 4 34, তাহলে এটার সাথে এটা গুণ করে দেবে, এটাকে পুরো একদম থাপা করে দেবে, একদম শেষ করে দেবে, খতম করে দেবে, দুনিয়া থেকে একদম তুলে নিয়ে চলে যাবে। তাই হচ্ছে আমাদের 18 সেকেন্ড রাইট আনসার হয়ে গেছে। 18 সেকেন্ড মানে আমরা কোনটা বলবো, তোমরা বলছো অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। মাত্র মাত্র কোশ্চেন আমাদের এই লাইনটার মধ্যে হয়ে গেছে, ঠিক আছে, মাত্র মাত্র কোশ্চেন আমাদের এই লাইনটা হয়ে গেছে। বাট তোমাদের লিখে বোঝানো, ছবি এঁকে বোঝানোর একটা মজাটাই আলাদা, তোমাদের ইন্টারেস্টটা আলাদা রকম লাগবে, বোঝার ক্ষমতাটা, তোমাদের যে এফিসিয়েন্সিটা, বোঝার ক্যাপাসিটি, যেটা সমস্ত কিছু ইনক্রিজ করবে আমাদের এই বুঝে বুঝে আমাদের লিখে লিখে দেখানো নিয়ে, ঠিক আছে। তো আমাদের যা যা বলেছে সেগুলো লিখে লিখে নিয়েছে। আর তোমাদের যেটা বলছিলাম যে এটা আরো যে শর্ট ভাবে করতে যাবো, আরো শর্ট ভাবে তোমরা এটাও করতে পারবে, ঠিক আছে। রেস করে তোমরা যেতে পারবে, এই নয় যে রেস হতে হবে না,
রেশনে এত ঝামেলা কোনো প্রয়োজনীয়তা নেই। তোমরা জানো, দেখো এক লাইনের কোশ্চেন দেখেছি, ঠিক আছে, এত কিছু লেখার কোনো প্রয়োজনীয়তা নেই। তোমার জন্য টাইম চেয়েছে, এটুকু তো মনে হচ্ছে আমি এতবার লিখেছি, প্রতিবারে লিখে লিখে এসেছি যে টাইম আমাদের ডিস্টেন্স ডিভাইড হচ্ছে স্পিড হয়ে যায়। তাহলে ডিস্টেন্স ডিস্টেন্স আমাদের এখানে হচ্ছে 230 আছে, এখানে হচ্ছে 115 আছে। তাহলে 200 একে 300, 330, 10 40, 5 45, তাহলে 345 তোমরা হচ্ছে উপরে লিখে দিবে, ঠিক আছে। 340, 345 মিটার আমাদের লিখে দেবে। স্পিড তোমার জন্য অপোজিট হয়ে গেছে, স্পিড আমাদের প্লাস হয়, অপোজিট হয়ে গেছে, স্পিড হচ্ছে আমাদের প্লাস হয়, ঠিক আছে। এখানে তাহলে 9 কিলোমিটার, এখানে হচ্ছে 60 কিলোমিটার, কত যাবে? 69 কিলোমিটার। এটা আমাদের কিলোমিটার রয়েছে, মিটার পার সেকেন্ড করতে গেলে কি করবো? ছোটকে উপরে রাখবো, বড়কে নিচে রাখবো। তাহলে এটা যদি দেখি, যদি তোমরা যদি নাও রাখতে যাও কোনো সমস্যা নেই, 5 একে শেষ করে দেবে, তবু আমাদের 18 উপরে চলে যাবে। তাহলে 18 সেকেন্ড আমাদের আনসার হয়ে যাবে। অপশন নাম্বার সি একদম রাইট আনসার, ঠিক আছে। জাস্ট এবারে বললাম না যে আমার ক্লাস করার পর তোমরা হচ্ছে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে, মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে তোমরা আনসার দিয়ে দিবে। জাস্ট এইটুকু, এইটুকু আমাদের আনসার করতে লেগেছে, জাস্ট এই লাইনটা, ঠিক আছে। তো শর্ট হয়, ঠিক আছে, আমাদের ক্যাপাসিটি নিয়ে আমাদের নির্ভর করছে যে কতটা তুমি নিতে পারবে, কতটা সহজ ভাবে কতটা নিতে পারবে, ঠিক আছে। কমপ্লিকেট করে কোনো লাভ নেই, ম্যাথ হচ্ছে খুবই সহজ জিনিস। এরকম ছবি এঁকে দেখালে তোমাদের যে ইন্টারেস্টটা বাড়বে, তোমার শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ডদের শেয়ার করে দাও। তো কোশ্চেন নাম্বার 2 হয়ে গেল। এবার কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3টা এখন করাবো না লাস্টে করাবো বলো? কোশ্চেন নাম্বার 3টা একটু লেভেলের কোশ্চেন রয়েছে, ঠিক আছে। এই কারণে লেভেলে রয়েছে, কোশ্চেন মধ্যে আমাদের এভারেজ স্পিড নিয়ে কিছু রিলেটিভলি দিয়েছে। তো করতে পারবো না এ নয়, অবশ্যই আমরা করতে পারবো, ঠিক আছে, আমি এখনই করে দিচ্ছি। তো যে দেখি আমাদের কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা তোমাদের মতো পড়ার জন্য সময় দেওয়া হলো, যদি তার মধ্যে কেউ যদি করে দিতে পারে খুব ভালো জিনিস, কেউ যদি করে দিতে পারে খুব ভালো জিনিস, নাহলে তোমার এটা আবার পড়ো কোশ্চেনটা, যে আমাদের কোশ্চেনটা বলছে এটা কি, কোশ্চেনটার মধ্যে দিয়েছে এটা কি, এবং কোশ্চেনটার মধ্যে চেয়েছে এটা কি। জিডিতে এসছে, জবরদস্ত একটা কোশ্চেন, লেভেলের কোশ্চেন, কোশ্চেনটা এবার তোমরা পড়ো। কি বলছে? এক ট্রেন, 126 কিলোমিটার/আওয়ার গতিতে স্টেশন পি ও কিউ এর মধ্যে দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ স্টেশন পি এবং কিউ এর মধ্যে যে ডিস্টেন্সটা রয়েছে, অর্থাৎ যে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপই তারা হচ্ছে মানে অতিক্রম করে। যেখানে বিপরীত দিশাতে একটি 90 কিলোমিটার/আওয়ার গতিতে ফিরে আসে। দ্বিতীয় ট্রেন প্রথম ট্রেনের গড় গতিতে সমান দূরত্ব অতিক্রম করে। 525 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে দ্বিতীয় ট্রেন দ্বারা নেওয়া সময় কত? তোমরা এটা কোশ্চেনটা পড়ো, দেন আমি এটা করাচ্ছি। দেখো কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা কি বলছে? বলছে এক ট্রেন 126 কিলোমিটার/আওয়ার গতিতে যাচ্ছে। কোশ্চেনটা আশা করছি তোমরা পড়েছো, বুঝেওছো, ঠিক আছে। এক ট্রেন 126 কিলোমিটার/আওয়ার গতিতে স্টেশন পি ও কিউ এর মধ্যে দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। যেখানে বিপরীত দিশাতে এটি 90 কিলোমিটার/আওয়ার গতিতে ফিরে আসে। দ্বিতীয় ট্রেন প্রথম ট্রেনের গড় গতিতে সমান দূরত্ব অতিক্রম করে, এটা আমাদের চেয়েছে। এবার হচ্ছে 525 মিটার, আমি ওটা এখন 525 কিলোমিটার যেটা আছে সেটা আমি পরে যাচ্ছি। আপাতত যেটা দিয়েছে সেটা হচ্ছে দেখবো। জিডিতে এসছে কোশ্চেন, তো যখন এই কোশ্চেনটা আছে অনেক ছেলেদের একদম মাথা বিগড়ে দেয়, যে করি তো করি কি এখানে, কোশ্চেনটাকে নিয়ে কিভাবে করব, এত কিছু দিয়ে রেখেছে, এভারেজ স্পিড দিয়ে রেখেছে আমাদের, কিন্তু এগুলো কিন্তু স্পিড দিয়েছে ঠিকই, বাট এগুলো সব হচ্ছে আমাদের হচ্ছে এভারেজ স্পিড, এগুলো সব হচ্ছে আমাদের এভারেজ স্পিড। তো কোশ্চেনটা বোঝানোর আগে আমি এবারে কোশ্চেনটা ডাইরেক্ট দেখছি কিভাবে আমরা করবো। কি বলছে কোশ্চেনটা দেখো, আমাদের হচ্ছে এভারেজ স্পিড, একটা আমাদের কনসেপ্ট রয়েছে যে ফার্স্ট ট্রেন, ঠিক আছে, প্রথম ট্রেনের মধ্যে হচ্ছে যে এভারেজ স্পিডটা, ঠিক আছে। দেখো লিখছি আমি এখানে ফার্স্ট ট্রেন, দুটো নিয়ে দুটো, আমার হচ্ছে কোশ্চেনটা চলে এসছে প্রায় এতটার মতো চলে এসছে। তো ছবিটা আমি এঁকে দিতাম, বাট হচ্ছে সমস্যা তো রয়েছে, তো এইটি এইটা লিখে এখান থেকে, ঠিক আছে, আমি এখানে হচ্ছে এইটুকুর মধ্যে আমি লিখে দেখাচ্ছি। দেখো আমাদের কি বলছে, এক ট্রেন হচ্ছে, তাহলে আমাদের ফার্স্ট ট্রেনের যে এভারেজ স্পিড হবে, এটা আমাদের ডাইরেক্ট ফার্স্ট ট্রেন, FRIST, ফার্স্ট ট্রেন এভারেজ স্পিড সমান হয়ে যাবে কি হবে, সেকেন্ড ট্রেনের
সেকেন্ড সেকেন্ড ট্রেনের আমাদের স্পিডের স্পিডের এইটা হচ্ছে আমাদের সূত্র। এবারে এভারেজ স্পিড নেব তো কি নেব, এখানে দেখো আমাদের হচ্ছে এখানে একটা জিনিস লিখে ভুলে গেছি, এখানে 2 আসবে। তো এখানে নেব তো কি নেব, 2 নেব আমরা এখানে। আচ্ছা এখানে কি কি বলেছে, 126 কিলোমিটার বলেছে না, তাহলে 126 কিলোমিটার লিখে দাও তোমরা। আচ্ছা আর কি দিয়েছে এখানের মধ্যে, আর একটা দিয়েছে হচ্ছে আমাদের 90 কিলোমিটার পার আওয়ার বেগে আসছে, তো আসছে। আর তোমরা তো এটা জানো যে সমান চিহ্ন আছে, অর্থাৎ এইটা হচ্ছে উপরে থাকবে, এটা নিচে থাকবে, ডিভাইডার কাজ করবে এটা আমাদের। তো এটা ডিভাইডের কাজ করছে, আমাদের ডিভাইড এখানে করে দিয়েছি। তোমরা যদি সময় দিতে সমান চিহ্ন দিয়ে যদি করতে যাও করতে পারো। তাহলে এখানে কত হয়ে যাবে আমাদের, এখানে আরেকটা কি দিয়েছে, এটা হচ্ছে আমাদের হয়ে যাবে 126 প্লাস হয়ে যাবে আমাদের হচ্ছে 90 ছিল না, 90 দিয়েছে, ব্যাস। এটি চেয়েছে, এটি যে আমাদের আসবে সে স্পিড আমাদের বেরিয়ে যাবে। তো কাটি আমরা কিভাবে কাটবো এবারে এটাকে, এখানে থেকে যাবে 2 ইন্টু হচ্ছে আমাদের শর্টকাট নিয়ম রয়েছে এই নয়, আমরা এটা গুণ করছি না, যেমন আছে রেখে দিচ্ছি। এটা যদি করি আমাদের কি আসবে, এটা 12 9 16 21 216 আসবে, 216 আসবে। বাট এটা আমাদের কিসে রয়েছে, কিলোমিটার পার আওয়ার রয়েছে। তো কিলোমিটার পার আওয়ারে দিয়েছে আমাদের, আনসারটা আওয়ারে দিয়েছে, তো অসুবিধা কিছু নেই, যেমন আছে থাকবে। তো বলছি কাটি, 4 3 9, 10 বারে কাটতে হবে এটা, এটা তো 9 10 90, একে যদি 9 বারে কেটি, 9 2 18, 9 2 18 থেকে যাবে কত আমাদের, 3 আর 6 36। এটা কাটবে আমাদের কত বারে, 12 বারে কাটবে, 12 কে তো কাটতে পারবে না, 4 এ কাটতে পারবে কি, 3 কাটতে পারবে। তো 2 5 এ 10, 2 6 12, তাই না, 6 একে হচ্ছে কতবার কাটবে, 21 বারে কাটবে। তাহলে 21 5 এ কত হয়ে যাবে, 125 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমাদের স্পিড এলো, স্পিড এলো। এবারে দেখো আমাদের কি চেয়েছে, বলছে 525 মিটার দূরত্ব। 525 মিটার দূরত্ব আমাদের ডিস্টেন্স কি হয়ে যাবে আমাদের, টাইম কি হয়ে যাবে, ডিস্টেন্স ডিভাইড হচ্ছে স্পিড, টাইম হয়ে যাবে আমাদের হচ্ছে ডিস্টেন্স ডিভাইড হচ্ছে আমাদের স্পিড, স্পিড কত আমাদের 125, এটা হচ্ছে 125, তো 5 দ্বারা কাটবে। অপশন নাম্বার কোনটা বলো, অপশন নাম্বার বি না, বি বলবে একদম রাইট আনসার। তো অনেক জায়গায় এটা অনেকের ডাউট থাকবে, কোশ্চেনটা লেভেলের কোশ্চেন ছিল, সত্যি খুব ভালো কোশ্চেন ছিল, জোর একটা ছিল কোশ্চেনটার মধ্যে, ঠিক আছে আমি এটা বুঝে বুঝে বোঝাতাম। এই কোশ্চেনটা আমি লাস্ট পার্টে রেখেছি, এই কোশ্চেনটা ঠিক আছে, এরকম টাইপের আমি দু একটা কোশ্চেন রেখেছি, লাস্ট পার্টে তোমাদের আরো ভালো ক্লিয়ারিটি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। বিরাট কিছু কোশ্চেনের মধ্যে ছিল যে এইটাও নয় যে আমরা করতে পারবো না, অবশ্যই করতে পারবো, আমাদের হচ্ছে এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, আমাদের আনসার চলে আসছে। এবার দেখো নেক্সট কোশ্চেন, যাদের যাদের এটা বুঝতে কিছুটা হলো সমস্যা হয়েছে, তারা দ্বিতীয়বার এটা দ্বিতীয়বার এই কোশ্চেনটা একবার যেন দেখে নেয়। দেখো নেক্সট কোশ্চেনটা দেখো, দেখো কি বলছে, নেক্সট কোশ্চেন আমাদের যেটা বলছে সেটা হলো ঠিক এরকম টাইপের, বলছে কোশ্চেন নাম্বার 4 দেখো, কোশ্চেন নাম্বার 4 কি বলছে, বলছে 320 মিটার লম্বা এক ট্রেন 67 কিলোমিটার পার আওয়ার গতিতে চলে, 5 কিলোমিটার পার আওয়ার গতিতে বিপরীত দিকে চলা এক ব্যক্তিকে কত সময় পার করবে, ঠিক আছে, কত সময় পার করবে। এটা তো আরো সহজ, অর্থাৎ এরকম টাইপের হয়েছে, এটা আমি লিখে দেখে দিচ্ছি। একটা হচ্ছে ট্রেন হচ্ছে এতটুকু লম্বা, যেটা হচ্ছে 320 মিটার, তার স্পিড কত দিয়েছে 67 কিলোমিটার পার আওয়ার। এখানে একজন ব্যক্তি রয়েছে, এখানে একজন ব্যক্তি রয়েছে, এদিকে আসছে, তার স্পিডও দিয়েছে আমাদের 5 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আমাদের এদের যে মাঝে ডিস্টেন্স দিয়েছে সেটা আমাদের দেয়নি, তো এটা দেয়নি, তো আমাদের নেওয়ার দরকার নেই।
তো আমাদের টাইম চেয়েছে কত সেকেন্ডের টাইমটা আমাদের চেয়েছে, টাইম আমাদের চেয়েছে। ঠিক আছে, এই কোশ্চেনটাকে আগের কোশ্চেনের যে দুটো কোশ্চেন করলাম সেইটারই। তো যদি সলভ করি, আমাদের টাইম কি হয়ে যায়, টাইম হয়ে যায় হচ্ছে আমাদের ডিস্টেন্স ডিভাইড হচ্ছে স্পিড। ডিস্টেন্স ডিভাইড হয়ে যাওয়া আমাদের হচ্ছে কত, স্পিড। ডিস্টেন্সের নামে কি কি নেবো, যেটা দেওয়া রয়েছে। ব্যক্তির তো কোনো ডিস্টেন্স হয় না, তাই ডিস্টেন্স ব্যক্তি নিচ্ছি না, জাস্ট এর নিচ্ছি। কত হয়ে যাবে এটা আমাদের 320। আচ্ছা, স্পিড ডাইরেকশন কি হয়েছে আমাদের, অপোজিট ডাইরেকশন হয়েছে। অপোজিট হলে আমরা কি করি, অপোজিট হলে আমরা হচ্ছে, অপোজিট ডাইরেকশন হলে আমরা কি করি, S1 প্লাস হচ্ছে আমাদের S2 হয়ে যায়। অর্থাৎ স্পিড আমাদের প্লাস করতে হয়। তাহলে এনার স্পিড কত, 67 কিলোমিটার পার আওয়ার। এনার হচ্ছে আমাদের 5 কিলোমিটার পার আওয়ার। 67 আর 5 কত হয়ে যাবে আমাদের, 72 কিলোমিটার পার আওয়ার। 72 কিলোমিটার পার আওয়ার। বাট আমরা যখন দেখলাম, ঠিক আছে, আমরা যখন দেখলাম 320 কিলোমিটার রয়েছে, এটা আমাদের এটা কিলোমিটার রয়েছে, তাহলে আমাদের এটা তো ইউনিটটা তো চেঞ্জ করতে হবে। তাহলে এটা আমরা কিলোমিটার থেকে মিটারে যেতে কি করি, কিলোমিটার থেকে মিটারে যেতে আমরা তোমার বলে যে বড় থেকে ছোটকে যাচ্ছি, ছোটকে উপরে রাখো, বড় হচ্ছে নিচে। তাহলে 5/18, 18 কে 4 বারে কাটবে, 4 5 20, 20 কাটতে পারবে আগে, অবশ্যই কেটে দেবে। 20, 20 কে 20 থেকে যাবে কত, 12 120, 20 6 120, 20 6 120, অর্থাৎ হয়ে যাবে কত আমাদের 16 সেকেন্ড। কোনটা আনসার, আনসার বলবো অপশন নাম্বার সি, রাইট আনসার হয়ে যাবে। ঠিক আছে, একদম জলের মতো কোশ্চেন ছিল। তো আজকের ভিডিওতে আমাদের এটাই আমাদের লাস্ট কোশ্চেন হবে। কোশ্চেন নাম্বার হচ্ছে 5। কোশ্চেন নাম্বার 5 হচ্ছে আমাদের লাস্ট একদম কোশ্চেন হয়ে যাবে। তারপরে আমরা এন্ট্রি করব, কিসে করব, একদম ডাইরেক্ট পার্ট 6 এ করে দেওয়ার পরে এটা আমাদের কোশ্চেন আমাদের 26-এ চলছে, প্রায় 45 থেকে 46 মতো কোশ্চেন রয়েছে। তো এখন ধরে রাখো আমাদের এই কোন হাফ স্টেজে এসেছি। ঠিক আছে, ফুল স্টেজে আমাদের যেতে, অর্থাৎ আমাদের 50% কোশ্চেন আমরা করিয়ে নিয়েছি ট্রেনের। বাকি যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলো আমরা আস্তে 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 একদম মধ্যম মধ্যম ভাবে, মিডিয়াম স্পিডে, ঠিক আছে, করে করে যাবো। যত আমাদের কোশ্চেনের দিকে আমাদের ক্লাস, যত আমাদের সংখ্যা বাড়ছে, তত আমাদের কোশ্চেনের লেভেল ইনক্রিজ হচ্ছে এবং কোশ্চেন আমরা জবরদস্ত কোশ্চেন করছি। তোমাদের প্রথম থেকেই বলে এসেছি আমরা হচ্ছে বাছাই করা কোশ্চেন করেছি, কোনো প্রিভিয়াস ইয়ারে আসা থেকে আমরা নিয়ে বাছাই বাছাই করা কোশ্চেন আমি করাচ্ছি। কোশ্চেন নাম্বার 5 এবং হচ্ছে লাস্ট কোশ্চেন আছে। এই কোশ্চেনটা করার পর, তোমরা এই ক্লাসটা করার পর ডাইরেক্ট চলে যাবে আমাদের হচ্ছে ডেসক্রিপশন বক্সে। সেখানে যে তোমরা কি করবে, কিছু না, তোমরা লিঙ্কে ক্লিক করবে, ডাইরেক্ট তোমাদের পৌঁছে দেবে, একদম ফ্লাইটে করে নিয়ে চলে যাবে, ট্রেনে করে নিয়ে চলে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। সেখানে তোমরা আমাদের হচ্ছে ট্রেনেরই ভিতরে যেয়ে দেখবে আমাদের কত সমস্ত কিছু পিডিএফ আমরা ওখানে প্রোভাইড করে আছি। টাইম স্পিড ডিস্টেন্সের, ট্রেনের, পাইপলাইন সিস্টেম, সমস্ত সমস্ত কোশ্চেন আমরা, অর্থাৎ যেগুলো আমরা বোর্ডে আমরা এখানে করাচ্ছি, সমস্ত কোশ্চেন ওখানে আমরা পিডিএফ আগে থেকেই তোমাদের আগে থেকেই দিয়ে দিয়েছি। তোমরা চলে যাও সেখানে, যে তোমরা ডাইরেক্ট কোশ্চেন গুলো ডাউনলোড করে নাও। কোশ্চেন নাম্বার 5 দেখো, বলছে ক্রমশ 120 মিটার ও 150 মিটার লম্বা দুটি ট্রেন সমান দিশাতে ক্রমশ 70 কিলোমিটার ও 52 কিলোমিটার পার আওয়ার গতিতে চলে। প্রথম ট্রেন দ্বিতীয় ট্রেনকে কত সেকেন্ডে পার করবে। এমটিএস একটা আসা কোশ্চেন, একদম একদম সহজ কোশ্চেন, একদম সরল কোশ্চেন, সহজ কোশ্চেন, যা বলবে একদম সরল। ঠিক আছে, যে দেখি এমটিএস আসা কোশ্চেন, এটা এক্সপ্লেনেশন যদি তোমরা যদি চাও আমার কাছ থেকে, আমি ঠিক এরকম টাইপের আমি হচ্ছে এক্সপ্লেনেশন দেবো। এক্সপ্লেনেশন আমি এরকম টাইপের দেবো। কি বলছে, দুটি ট্রেন সমান দিশাতে যাচ্ছে, অর্থাৎ এদিকেই যাচ্ছে, এদিকে যাচ্ছে। আমাদের যদি ব্যাপারে যদি দেখি, এটা একটু নিচে করে দিই, হ্যাঁ, তাহলে আমাদের এদিকে যাচ্ছে। ঠিক আছে, লিখে দিচ্ছি আমি এখানে, অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছি। প্রথম ট্রেনের আমাদের যে লেন্থ ধরে দিচ্ছি 120 কিলোমিটার, তোমাদের সামনেই রয়েছে, আমি এটা কোনো সমস্ত কোশ্চেন আমি এখান থেকে লিখে লিখে আমি এখানে দেখাচ্ছি। 120 মিটার দিয়ে দিচ্ছে। দ্বিতীয় ট্রেনের মধ্যে লেন্থ কত দিয়েছে, 150 মিটার, 150 মিটার আমরা এখানে লিখে দেবো। ব্যাস, এত দূর পর্যন্ত তো ঠিক আছে। আরো কিছু দিয়েছে, অবশ্যই দিয়েছে, আমাদের স্পিড দিয়ে রেখেছে, স্পিডটা না নিয়ে কি চলে। স্পিড আমাদের এটা দিয়ে রেখেছে 70 কিলোমিটার পার আওয়ার, এটা দিয়ে রেখেছে আমাদের হচ্ছে 52 কিলোমিটার পার আওয়ার। আমাদের একটা স্পিড দিয়ে গেছে 70 কিলোমিটার, একটা স্পিড দিয়ে গেছে 52 কিলোমিটার।
তো কি বলছে, এবারে স্বাভাবিক তো এটাই না, যতই আমি এখান থেকে এক শুরু করি না কেন, তো আমার যার স্পিড বেশি রয়েছে সে আগে হচ্ছে এগিয়ে চলে যাবে। মনে করো আমাদের ট্রেনটা হচ্ছে এইখান থেকে আমাদের শুরু হয়েছে, ঠিক আছে? তো আমি এটাকে একটু এগিয়ে দিয়েছি, আমি এটাকে হচ্ছে আমি সমানই করে দিলাম, ঠিক আছে? একদম সমান স্কেল বরাবর আমরা লেন্থ এখানে সমানটা দিয়েছি। এবারে ওটা হচ্ছে যাবে, এবারে কিছুটা যাওয়ার পর যার স্পিড বেশি আছে সে নিশ্চয়ই এগিয়ে চলে যাবে। আমার যে স্পিড বেশি থাকে, সাপোজ করে আমরা 5 জন একসাথে লাইনে যাচ্ছি, যেমন রেস হয় না, ঠিক আছে? রেসেতে যেমন দেখি আমরা যে ক্রস করে নেয়, যার যত স্পিড রয়েছে সে আগে তত এগিয়ে যায়। তো যার যত স্পিড রয়েছে অর্থাৎ এর স্পিড বেশি রয়েছে, হো এগিয়ে চলে যাবে আগে। তো কোশ্চেনে দেখো আমাদের টাইম চাইছে না, টাইম কি হয়ে যাবে? টাইম হয়ে যায় আমাদের হচ্ছে ডিস্টেন্স ডিভাইড হচ্ছে স্পিড, ডিস্টেন্স ডিভাইড হচ্ছে স্পিড। ডিস্টেন্স নামে আমরা কি 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 নেবো? ডিস্টেন্স নামে হচ্ছে আমাদের 120, আর এটা হচ্ছে আমাদের 150। আচ্ছা স্পিড, স্পিড তো নেবো, দুজনেরই স্পিড রয়েছে, বাট আমরা যখন দেখলাম একই দিশাতে যাচ্ছে, একই দিশাতে গেলে তোমরা কি করবে? তোমরা করবে যে এটা আমাদের সেম ডাইরেকশন, সেম ডাইরেকশনে কি হয় আমাদের S1 মাইনাস হচ্ছে আমাদের S2 হয়ে যায়। S1 কত 70, S2 কত আমাদের 52। তাহলে এটা হচ্ছে আমাদের S1, এটা হচ্ছে আমাদের S2। যে দেখি তাহলে এটা আমাদের কত হয়ে যাবে, আমাদের এটা 120 আর 50 কত হয়ে যাবে 270। নিচেই 70 থেকে 52 চলে গেলে কত থাকবে? 8 দিয়ে দেবো 60 হয়ে যাবে, 10 দিয়ে দেবো 70 হবে, তাহলে 18। বাট আমরা যখন দেখলাম এটা আমাদের কিলোমিটার পার আওয়ারে রয়েছে, উপরে একটা মিটারে রয়েছে, তাহলে এটা আমাদেরকে মিটার করবে বানাতেই হবে, তাই না? এটা তো আমাদের মানুষের সব থেকে বড় গুণ যে আমাদের এটা আমরা ইউনিটকে সমান রাখবো। ইউনিটকে যে সমান রাখি এটা আমাদের কত হয়ে যাবে, যে কিলোমিটার থেকে তোমরা মিটারকে যাবে, কিলোমিটার থেকে আমরা মিটারকে যাবো, তাহলে কিলোমিটার থেকে মিটারকে যেতে কি করি, যে বড় থেকে ছোটকে যাচ্ছি, ছোটকে তাহলে উপরে রাখবো, ছোটকে আমরা তাহলে উপরে রাখছি, বড় থেকে তাহলে বড় হচ্ছে নিচে রাখতে হবে। 18 18 খতম হয়ে গেছে, থেকে যাচ্ছে 5, 5 4 20, 5 4 20 থেকে যাবে 7, 5 একে 5, 5 একে 5 থেকে যাবে কত আমাদের এটা, আচ্ছা 5 4 20 থেকে যা 5 5 25 হবে না আমাদের এটা, 27 দিয়ে 54 540 হবে আমাদের এটা, 54 সেকেন্ড হবে, 27 দিয়ে 54 হয়ে যায়। তো আমাদের এটা তাহলে কত হয়ে যাবে 540। অপশন নাম্বার কোনটা বলবো? অপশন নাম্বার বলবে কোনটা, তোমরা বলো কোনটা বলবো অপশন নাম্বার। তোমরা তো দেখতেই পাচ্ছ অপশন নাম্বার হচ্ছে আমাদের বি, অপশন নাম্বার বি একদম রাইট আনসার হয়ে গেছে, একদম কারেক্ট আনসার হয়ে গেছে, একদম জেনুইন আনসার হয়ে গেছে, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমাদের ঠিক এতটাই। যতগুলো কোশ্চেন করেছি আমাদের বেশি আসা কোশ্চেন করেছি, যতগুলো কোশ্চেন করেছি তোমাদের মাথায় সমস্ত কিছু কোশ্চেন ঢুকিয়ে দিয়েছি, এবং হচ্ছে এটা আমি প্রমাণ করে দিয়েছি যে তোমরা এই কোশ্চেনগুলো করতে পারবে। ক্লাসগুলো তোমরা শেষ পর্যন্ত দেখে যাও। দেখা হচ্ছে আমাদের পরের পার্টে, পার্ট 6-এ। ততক্ষণে তোমরা হচ্ছে শেয়ার করে দাও আমার চ্যানেলটাকে, আর সেই মুহূর্তে তোমরা চলে যাবে একদম ডাইরেক্ট ডেসক্রিপশন বক্সে এবং টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, এবং পিডিএফ গুলো তোমরা ডাউনলোড করে নেবে, পিডিএফ গুলো তোমরা কি করবে ডাউনলোড করে নেবে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে আমাদের পার্ট 6-এ।